ডিপ ফ্রিজ নিয়ে যখন কথা বলছি, সেখানে একটা মুকুট তো ডিপ ফ্রিজ পড়েইছে, যেটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড হুম। পেয়েছে। তো সেই খবরটা যখন প্রথমবার পেলে, অর্জুনদার থেকেই নিশ্চয়ই পেয়েছিলে না, খবরটা। না, না, এটা একটা খুব মজার ঘটনা। আমি তখন একটা অন্য ছবি শুটিং করছিলাম, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ দ্য শুট, এবং প্রথম দিনই আমাকে একটু আগে বেরিয়ে আসতে হয়েছিল, কারণ আমার পুতুল নাচের রীতিকথার প্রেমিয়ার ছিল দক্ষিণ কলকাতা। আমি উত্তর কলকাতার একদম কোণে শুট করছিলাম, সেখান থেকে বেরিয়ে আসবো। প্রথম দিনের শুটিংয়ে একটুখানি তামঝাম বেশি থাকে, আর একটা অদ্ভুত গেট আপ ছিল আমার সেই ছবিটায়, সব মিলিয়ে সে একটা তালগোল অবস্থা। আমি প্রায় মানে নাভিশ্বাস উঠে গেছে, মানে ছুটছি তখন গাড়িতে, মানে উঠে গায়ে চলো চলো। ঠিক তখন আমার এক সাংবাদিক বন্ধু, তিনি আগে কলকাতাতেই ছিলেন, তিনি এই মুহূর্তে বম্বেতে আছেন, ও আগে খবরটা পায় কোনোভাবে, জাস্ট অ্যানাউন্সড হয়েছে, ও আমাকে মেসেজ করে। তো আমি না ফর লাইক 1-2 মিনিটস আমি না বুঝতে পারিনি যে কোন ছবিটা নিয়ে কথা হচ্ছে, কারণ যেহেতু ডিপ ফ্রিজ আগে শুট করা, আমার অতটা মাথায় ছিল না যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য কম্পিট করছে, এবং আমার এটা তো খেয়াল ছিল না যে সেদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যানাউন্সড হচ্ছে। সো আমি ওকে ফোন করে বলছি কোন কি কি কি, ও বলছে আরে ডিপ ফ্রিজ। তখনও বাকি ওই যে নিউজগুলো তখন আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে, হুম। একদম ইনিশিয়াল স্টেজ। তো তারপরে আই ওয়াজ ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড, এবং এক খুব সুইট সারপ্রাইজ ছিল, কারণ আমি মানে আমি সিরিয়াসলি আমার তখন মনে ছিল না যে ডিপ ফ্রিজ ওয়াজ কম্পিটিং। তারপরে বিভিন্ন রকম ফোন শুরু হয়। আমি তো প্রথমে আমার বাড়ির লোককে জানাই, আমার এক বন্ধুকে জানাই, অর্জুনকে, এবং এখন যিনি আলো ধরে আছেন আমাদের টিমের একদম ভীষণ ইম্পর্টেন্ট একজন সদস্য, সৌমিতা। সৌমিতার গলাটা তখন সবই কাঁপতে আরম্ভ করেছে। তারপর অনেক কিছু ঘটেছে, সেটা আমরা দেখেছি, বাট দ্যাটস ভেরি ন্যাচারাল। ইউ আর bound to be emotional when a film wins the biggest of the awards in our country. আর তারপরে অর্জুনের গলা ততক্ষণে ভেঙে গেছে যতক্ষণে আমি অর্জুনকে ফোনে পেয়েছি। অর্জুন খালি বলছে আবিদ্যা, আবিদ্যা, বাট আই এম সো হ্যাপি যে অর্জুনের মতন একজন ইয়াং ডিরেক্টর হ্যাজ ডান দিস। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড আচ্ছা। অ্যাবাউট দ্য হোল টিম। আচ্ছা, এই অ্যাওয়ার্ডটা পাওয়ার সাথে সাথে কি তোমার মনে হয় অডিয়েন্সকে পুল করবে যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি বলে? দেখো, ন্যাশনাল অ্যাওয়ার্ডের ক্ষেত্রে যারা সিরিয়াসলি ছবি দেখেন, সিরিয়াসলি মানে গম্ভীর হয়ে গালে হাত দিয়ে নয়, যারা ছবিটা সিরিয়াসলি নেন, তাদের ক্ষেত্রে তো একটা আগ্রহ তৈরি হবে, তারাও জানতে চাইবেন যে কেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, বা হুম। যারা আমার কাজের সঙ্গে পরিচিত, আমি আমারটুকুই বলছি, তারাও এটা ভাববেন। তো সেটা হলেই ভালো। অনেক সময় ন্যাশনাল অ্যাওয়ার্ডের ফলে একটা প্রমোশনের অর্ধেক কাজ আমাদের হয়েই যায়, কারণ এটা মানুষ তো জানেন একটা স্বীকৃতি, এবং মানে এলেবেলে স্বীকৃতি নয়, শীর্ষ জায়গা থেকে স্বীকৃতি। আবার সঙ্গে সঙ্গে একটা টেনশনও থাকে যে লোকে যেন না ভেবে বসে যে ভীষণ গম্ভীর দুর্বোধ্য কোনো ছবি, একদমই তা নয়। ছবিটা একদমই দুর্বোধ্য কিছু নয়। তো আমার মনে হয় সেন্সিবল বা সেন্সিটিভ দর্শক হলে ছবিটা ডিপ ফ্রিজ ছুঁয়ে যাবে তাদের।